একদিকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির বিধায়কেরা আজকে ঘটনাস্থলে গেলেন, সুর চড়ালেন রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। আর অন্যদিকে আজকে প্রতিবাদে পথে নামল কংগ্রেসও। ধর্মতলায় আজকে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। নাজিরাবাদের জোড়া গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু মিছিল, তারই প্রতিবাদ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস কমিটি। আমরা দেখতে পাওয়া যাচ্ছে ধর্মতলা মোড়ে বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস কমিটি। তারা যেটা দাবি করছেন, তারা যেটা বলছেন যে এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিতে হবে এবং দমকল মন্ত্রী সুজিত বসুর তারা পদত্যাগ দাবি করছেন এই বিক্ষোভ থেকে। এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এই ধর্মতলা মোড় 10 মিনিটের জন্য তারা পথ অবরোধ করেন এবং এখানে যারা রয়েছেন কংগ্রেসের যারা কর্মী সমর্থক, তাদের হাতে যে প্ল্যাকার্ড পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে, যে সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে তারা লিখে নিয়ে এসছেন যে আনন্দপুরের শোক, দোষীদের শাস্তি হোক এবং এই পুকুর বুঝিয়ে গোডাউন, কত টাকায় লাইসেন্স, এভাবেই তারা প্রতিবাদ জানাচ্ছেন ধর্মতলা মোড়ে। তারা যারা স্লোগান শাউটিং করছেন তারা বলছেন যে এই দোষীদের প্রকৃত শাস্তি দিতে হবে এবং যে 10 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে 10 লক্ষ টাকায় কিছু হবে না। একটা মানুষের জীবনের দাম কখনোই 10 লক্ষ টাকা হতে পারে না। ফলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিতে হবে, এমনটাই এখানে প্রতিবাদ জানাচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। অভিশপ্ত সেই দিনের পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পিংলার বাসিন্দা 3 যুবকের। ইতিমধ্যে যে 21টি দেহাংশ উদ্ধার হয়েছে সেগুলির পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষার কাজ শুরু হয়েছে, যার জন্য এই 3 যুবকের পরিবার তারা নমুনা পর্যন্ত দিয়ে এসেছেন। যে রাজনৈতিক দলগুলো সবসময় পাশে থাকার কথা বলেন, এই বিপদের দিনে একজন রাজনৈতিক নেতাও পাশে এসে দাঁড়াননি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। দেহের খোঁজ পেয়েছেন? না, এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডিএনএ যে জন্য নমুনা নেওয়ার জন্য যে ডেকেছিল, আপনাদের নমুনা নিয়েছে? হ্যাঁ, নিয়েছি। কার নমুনা নিয়েছে? আমার শ্বশুর মশাইয়ের। তারপরে কি বললেন? তারা বললো যে ডিএনএ টেস্ট করার পরে আমাদেরকে এখানে ওখানে একটু যেতে বললো, যে এটা এখানকে নিয়ে যাও, ওটা ওখানকে নিয়ে যাও বলে এ রুম থেকে ও রুম থেকে সে রুম করে আমরা ঘুরে ঘুরে শেষকালে বলে বসো, তোমাদের সাথে কথা আছে। হ্যাঁ বলে আমরা বসে আছি মনে হয় 3-4 ঘন্টা। বসার পরে বলছে আমরা যে আরো যে 9 জনকার বাকি আছে, আজকে হয়েছে, সেই 9 জনকার টেস্ট নিয়ে তারপরে তোমাদের বলবো বলে তাদের টেস্ট হলো। টেস্ট হওয়ার পরে বলছে আপনারা যে যার বাড়ি চলে যান। কাজে গিয়েছিল, অগ্নিকাণ্ডতে মারা গেছে। খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনো পাওয়া যাচ্ছে না। ওখানে গেলাম, ওখানে সেরকম কিছু পাইনি আর কি। দেহের খোঁজ পেয়েছেন? না, কিছু পাইনি, কিছু পাওয়া যায়। কবে গিয়েছিলেন দেহের খোঁজে? আমি গেলাম সোমবারে সকালে, ওই ফোনে দেখলাম, দেখার পরে গেলাম, যে দেখলাম যে এরকম ভাবে পজিশনে কিছু নেই। কালকে 2টোর সময় আসছি, ব্লাড নিয়েছে, এবারে টেস্টে এখন কি হবে, রিপোর্ট আসবে কি আসবে না জানি না। রিপোর্ট কবে দেবে বলে বলেছে? বলছে আপনাদের ফোনে মেসেজ যাবে। যে রাজ্য সরকারের পক্ষ থেকে অথবা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে? হ্যাঁ, অনেকে করেছে। কে করেছে যোগাযোগ? এখানে আমাদের রাজ্য সরকারের ছিল, ওরা কে এসেছিল আমার সঙ্গে, তো আমি তো থাকি না, বাড়িতে ছিল, মা ছিল, বড় মেয়ে ছিল। প্রশাসনের পক্ষ থেকে? হ্যাঁ, গিয়েছিলেন আপনারা? গিয়েছিলাম, ওখানে তো সবাই কোনো ছাই ছাড়া কিছুই দেখতে পাই। ডিএনএ টেস্ট হয়েছে আপনার? করেছে, এখন কি হয়। কবে করেছে? কালকে তো করেছে। কোথায়? বারুইপুর না ব্যারাকপুর হসপিটালে। এই রাজ্য সরকার পক্ষ থেকে অথবা রাজ্য কোনো প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে? সেখানে ছিলাম, একবার যোগাযোগ করেছে, এছাড়া আরো যোগাযোগ করেছে? থানা বড়বাবু ফোন করছিল, এছাড়া আর কেউ কিছু সহযোগিতা করে। কারো ঝলসানো দেহাংশ পাওয়া গেছে, কারো সেটুকুও পাওয়া যায়নি। পরিবারগুলোর উদ্বেগ আরো বাড়িয়েছে গোডাউনে ছড়িয়ে থাকা পোড়া হাড়গোড়ের ছবি। এবার সেই দেহাংশেরই সূত্র ধরেই নিহতদের শনাক্ত করার কাজ চলছে। তাদের পরিবারের সঙ্গে ডিএনএ ম্যাচিং প্রক্রিয়া শুরু হয়েছে। আনন্দপুর অগ্নিকাণ্ডে যারা অগ্নিদগ্ধ হয়ে নিখোঁজ আছেন তাদের পরিজনের শরীর থেকে যে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে,
এখানে দেখতে পাচ্ছি বারুইপুর হাসপাতালে তাদের পরিজনরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। এর আগে তারা নিখোঁজ ডায়েরি করেছিলেন এবং তারপরে একই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য তারা যে নমুনা দিতে প্রস্তুত সেই আবেদনও করেন। আমার নিজের ভাই, আবার ছোট ভাই গুরুপদ সাউ। এখানে ভিতরে একটা ফর্মে ফটো মারছি, সেটা জমা নিল। তারপরে যেখানে রক্ত দিয়েছিলাম সেখানে রক্ত শ্যাম্পুল আসতে তোলার উপরে একটা বোতলে সেটা নিয়ে খামে পুড়ে রাখছে। আবার কি থানার লোকলে থানায় আবার যেতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই জামাইবাবু অনুপ প্রধানের খোঁজ পাচ্ছেন না এই ব্যক্তি। মিসিং ডায়েরি করছি, কিছু ওরা সংগ্রহ করেছে থানা, আজকে ডিএনএ টেস্ট করবে, ডিএনএ টেস্টে এবারে যা হবে। সোম, মঙ্গল, বুধ 3 দিনই মৃত্যুপুরী এই গোডাউন থেকে উদ্ধার হয়েছে দেহাংশ, কিন্তু সেই দেহাংশের নমুনা সংগ্রহ নিয়েও প্রশ্ন উঠছে। ঢোকার বাড়ি কাপড়, একটি জামা, দুটি প্যান্ট, এরকম লিখলে পরে কি জানা যায় যে কোনটা থেকে কি, কার প্যান্ট কার জামা? উচিতটা ছিল যেখানে যা পাওয়া গেছে, যেটুকু পড়ে আছে ওইটুকুকেই আলাদা আলাদা করে প্যাকেট করা। যেখানে যা পাওয়া যাচ্ছে তাতে সুবিধা তো আলাদা আলাদা বেরিয়ে আসতো, ওই ডিএনএটা কার ডিএনএ বেরিয়ে আসতো। আর একত্রিত করলে এখানে সবগুলোকে আলাদা আলাদা দেখতে হবে। ওই যে মেশিনেতে নেবে যখন, সে ঠিকভাবে নিতে পারবে কিনা। অনভিজ্ঞতা তো বটেই, এগুলো কোনোদিন কেউ করেছে নাকি? এটা সহজে হয়? সবাইকে মিলিয়ে একসঙ্গে করে দিই, জনগণ তৈরি করে দিই, তাহলে কি করে আলাদা আলাদা একজন একজন করে লোক কি করে বেরোবে? যদি একেবারে পুরো ছাই না হয়ে যায়, মানে সামান্যতম বায়োলজিক্যাল মেটেরিয়াল যদি থাকে, তাহলে সেখান থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে সেটাকে লিঙ্ক করে বোঝা যেতে পারে যে এটা সেই পরিবারের বা তার সাথে ব্লাড রিলেশন আছে এরকম কারোর, সেটা বার করা যেতে পারে। আলাদা করতে হবে, মানে এটা একজনের, এক একজনের তো শরীরে অনেকগুলো হাড় সেখানে পাঠানো হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, মিশে গেছে, এর সাথে ওর সাথে তারটা মিশে গেছে। এবার তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাড়কে পরীক্ষা করে করে তখন বুঝতে হবে যে এটা কার সাথে মিলছে, ওটা কার সাথে মিলছে। এবং প্রত্যেকটি হাড়ের ক্ষেত্রেই হচ্ছে যে কজন মানুষ নিখোঁজ তাদের বাড়ির লোকেদের স্যাম্পেলের সাথে প্রত্যেকটা টুকরোকেই আলাদা আলাদা করে মেলাতে হবে। নিহতদের ময়নাতদন্ত হচ্ছে মোমিনপুরে কলকাতা পুলিশ মর্গে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, উদ্ধার হওয়া দেহ এবং দেহাংশের মধ্যে থেকে একজনকেই শনাক্ত করা সম্ভব হয়েছে, যেটি উদ্ধার হয়েছে মোমো প্রস্তুতকারী সংস্থার গোডাউন থেকে। বুধবার বাকি দেহাংশগুলির মধ্যে কয়েকটির ময়নাতদন্ত হয়েছে, বাকিগুলির ময়নাতদন্ত হবে বৃহস্পতিবার। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, অজ্ঞাত পরিচয় দেহাংশ হিসেবেই ময়নাতদন্ত হচ্ছে। ডিএনএ পরীক্ষা ছাড়া কার দেহ কোনটি বোঝা অসম্ভব। অন্যদিকে মোমিনপুর পুলিশ মর্গ থেকে উদ্ধার দেহাংশের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেট ফরেন্সিক ল্যাবে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।